রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোলাগুলি, ককটেল বিস্ফোরণের পাশাপাশি পোড়ানো হয়েছে মোটরসাইকেল। এ নিয়ে আরো জানাতে নগরীর দড়ি খড়বোনা এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, এই সংঘর্ষের কারণ কি, জানতে চাইছি কোন বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষটি হয়েছে, একই সঙ্গে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। মুক্তি, এখন পর্যন্ত আমরা যেটা জানি যে এই ঘটনায় ৩ জন আহত হয়েছে, একজন গোয়েন্দা পুলিশ সদস্য এবং বাকি দুই গ্রুপের সদস্য আছেন। তো এইটি মূলত আসলে সন্ধ্যা থেকে দফায় দফায় নগরীর দড়িখড়বনা এলাকায় এবং শালবাগান এবং উপশহর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে বলে আমরা জানতে পেরেছি। মূলত আসলে গতকালকে দড়িখড়বনা এলাকার মুন রাবেয়া টাওয়ারে যুবলীগ নেতা সাব্বিরকে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে একই এলাকার যুবনেত্রী লাভলির প্রতি, এবং তখন থেকে কিন্তু বিএনপির দুই পক্ষের মধ্যে খানিকটা মতমালিন্য ছিল এবং সেটি আজকে সন্ধ্যায় এসে কিন্তু আসলে সংঘর্ষের রূপ নেয়। এবং এই সংঘর্ষের ঘটনায় লাভলির বাড়িতে আসলে ভাঙচুর চালায় এক পক্ষ এবং পরবর্তীতে অন্য একটি পক্ষ তাদের সাথে আসলে সংঘর্ষে জড়ায়। এই অবস্থায় আসলে সংঘর্ষটি প্রথমে উপশহর এলাকা থেকে দড়িখড়বনা এবং তারপরে শালবাগান এলাকা সহ রেলগেট এলাকা পর্যন্ত আসলে ছড়িয়ে পড়ে। এই সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, গোলাগুলির ঘটনা ঘটেছে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনতে পেরেছি, এবং একই সাথে ককটেল বিস্ফোরণেরও ঘটনা আমরা শুনতে পেয়েছি। এবং এই অবস্থায় দড়িখড়বনা মোড় এলাকাতে ৩টি মোটরসাইকেল থামিয়ে থাকা মোটরসাইকেল সেটিতে অগ্নিসংযোগ করে যারা এখানে সংঘর্ষে জড়িয়েছিল তারা, এবং 3টি মোটরসাইকেলে আসলে বশীভূত হয়েছে। এবং এর মধ্যে আজকের পত্রিকার সাংবাদিক রাজশাহীর জাহিদ হাসান, তার মোটরসাইকেলটি আসলে পোড়ানো হয়েছে। পরবর্তীতে এখানে সেনা সদস্যরা আসেন এবং তারা এখানে এই এলাকায় টহল জোরদার করলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। এবং কিছুক্ষণ আগেও আমরা এই এলাকাতে খানিকটা উত্তেজনা দেখছিলাম বিষয়টিকে ঘিরে, এবং পরবর্তীতে যখন পুলিশ এবং যৌথ বাহিনীর টহল এখন জোরদার করা হচ্ছে তাতে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আছে বলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে উৎসুক জনতা যারা আছে তারা এখানে ভিড় জমিয়েছেন এবং যে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে সেগুলো আসলে তারা দেখছেন, এবং পার্শ্ববর্তী যেই সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেখানে কোনো জায়গায় ভাঙচুর করা হচ্ছে, সেগুলো আসলে দোকান মালিকরা দেখতে আসছেন। অন্যদিকে আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে আহত যারা রয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। মুক্তি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এখনো পর্যন্ত দড়িখড়বনা এলাকায় সেনাবাহিনীর একটি দল উপস্থিত আছে এবং তারা এখানে নজরদারি করছেন বলে আমরা জানতে পেরেছি। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী থেকে।